পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বদরদী। আজ আলোচনা করব মানুষ কিভাবে জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করে, সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন তাহলে অবশ্যই আপনারা অনুধাবন করতে পারবেন। দেখুন দরদী, জান্নাত ও জাহান্নাম স্রষ্টা কখনো সৃষ্টি করে না, যিনি ভোগ করেন তিনি সৃষ্টি করেন। যার কর্ম যেমন তার জান্নাত জাহান্নাম তেমন। যা আমাদের দেহ ও মনের ভেতরে বর্তমানেই বিরাজমান, কেননা সুখ দুঃখের অনুভূতি আসে মস্তিষ্ক থেকে, জান্নাত বা জাহান্নাম থেকে নয়। বাহ্যিক জান্নাত বা জাহান্নাম কেবলমাত্র কাল্পনিক গল্প মাত্র, কেননা দয়াময় আল্লাহ স্পষ্টভাবে সূরা আনকাবুতের 43 নম্বর আয়াতে বলেছেন যে আমি এই উপমাগুলো মানুষের জন্য দিয়ে থাকি, কিন্তু জ্ঞানী লোক ছাড়া তা কেউ বোঝে না। অর্থাৎ তিনি বিভিন্ন উপমার মাধ্যমে সকল বিষয় নানানভাবে আমাদেরকে বুঝিয়েছেন, কিন্তু কেবলমাত্র জ্ঞানী লোকেরাই অনুধাবন করে। তাই আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমল সে জিন্দগি বনতি হে জন্নত ভি জাহান্নাম ভি, এ খাকি আপনি ফিতরত মে না নূরি হে না নারী হে। অর্থাৎ কর্মময় জীবন দিয়ে শান্তিময় জীবন আর নতুবা দুঃখময় জীবন সৃষ্টি হয়। আমাদের এই দেহটা প্রকৃতির মধ্যে থাকে, না আগুন না আলো। তাই আমাদের বিচার হবে আত্মার, দেহের বিচার নয়, আর সেটা হবে ন্যায় বিচার। এই প্রকৃতি মার সঙ্গে আমি যা ব্যবহার করব তাই ফিরে পাব, কেননা দয়াময় আল্লাহর এটাই সিস্টেম। আমি যেমনটা করব ঠিক তেমনটাই ফিরে পাব, কারণ তিনি হলেন ন্যায় বিচারক। তিনি কারো প্রতি জুলুম করে না এবং কারো পাপের প্রতিশোধও নেন না। যেমন আপনি যদি আগুনে হাত দেন তাহলে হাত পুড়বে, এটা তো আগুনের প্রতিশোধ নয়। আপনি যেমন করলেন ঠিক তেমনটাই পেলেন। তাই দয়াময় আল্লাহ দণ্ড দেন না, তিনি হলেন রক্ষক। তিনি অসীম করুণাময়, তিনি পাপী তাপী সকলকে ভালোবাসেন। যেমন সূর্য আলো দেন ভালো মানুষ ও খারাপ মানুষকেও। সূর্য কখনো বলে না তুমি খারাপ, তোমাকে আলো দেব না। ঠিক তেমনি দয়াময় আল্লাহ সবার প্রতি সমান, কিন্তু কেউ যদি ঘরের জানালা বন্ধ করে রাখে তাহলে সূর্যের আলো তার ঘরে কখনো ঢুকবে না। তেমনি দয়াময় আল্লাহ সর্বদাই ভালোবাসা পাঠান, কিন্তু পাপী মানুষ নিজের জানালা বন্ধ করে রাখে তার অহংকার দিয়ে, তার মিথ্যা দিয়ে, তার লোভ দিয়ে। তখন অন্ধকার শুধু তার ঘরেই থাকে। এবার যদি সে বলে যে দয়াময় আল্লাহ আমাকে কষ্ট দিয়েছেন অথবা জাহান্নাম দিয়েছেন, তাহলে সেটা তার অজ্ঞ বা মূর্খমি। তাই তিনি কখনো তার বান্দাকে কষ্ট দেন না। আপনি যেমন করবেন তেমনটাই পাবেন। আপনি যদি পাপ করেন তাহলে যন্ত্রণা পাবেন অথবা অশান্ত হবেন, আর যদি পুণ্য করেন তাহলে শান্তি পাবেন। শান্তির নামেই তো জান্নাত, আর দুঃখ অথবা যন্ত্রণার নামেই হচ্ছে জাহান্নাম, যা আমাদের জীবনে বর্তমানেই চলমান। আশা করছি বুঝতে পেরেছেন। হে দরদী, ভিডিওটি যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।